চায়না থেকে একটা আমাদের বসুন্ধরা কিংস ইনভাইটেশন পাঠিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা এবং আরও নামকরা দেশগুলোর। বসুন্ধরা কিংস বলতে মানে বাংলাদেশ। ইতিহাসের পথে বসুন্ধরা কিংস একাডেমি, এর আগে বসুন্ধরা স্পোর্টস সিটি সেই স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছিল। তাই তো এবার দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন এক মাইলফলক ছুঁতে যাচ্ছে বাংলাদেশের ক্লাব ফুটবল। চীনের বিখ্যাত ওলিঙ্গার স্পোর্টস একাডেমি আয়োজিত অনূর্ধ্ব-16 আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন বসুন্ধরা কিংস একাডেমি, যেখানে থাকবে আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানির ক্লাবগুলো। প্রতিযোগিতাটিতে মোট 16টি দল অংশ নেবে। এর মধ্যে 8টি চীনের ক্লাব এবং বাকি 8টি বিভিন্ন দেশের শীর্ষ একাডেমি দল। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে অংশ নিচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, নেদারল্যান্ডস ও জাপানের মতো ফুটবল পরাশক্তির প্রতিনিধিরা। সবচেয়ে বড় বিষয়, দক্ষিণ এশিয়া থেকে এই প্রথম কোনো ক্লাব হিসেবে আমন্ত্রণ পেল বসুন্ধরা কিংস, যা দেশের ফুটবলের জন্য গর্বের এক অর্জন। এ বিষয়ে কিংস একাডেমির কোচ সোহেল মিয়া জানান বিস্তারিত। চায়না থেকে একটা আমাদের বসুন্ধরা কিংস ইনভাইটেশন পাঠিয়েছে। ওদের যে একাডেমি 10টা টিম এবং অন্যান্য ব্রাজিল, আর্জেন্টিনা এবং আরও নামকরা দেশগুলোর টিমের একাডেমিগুলো তারাকে আমন্ত্রণ জানিয়েছে। আমাদের বসুন্ধরা কিং আমাদের বলেছে আমাদের একটা টিম তৈরি করতে, আমরা 16 টিম। আমরা চেষ্টা করতেছি এই খেলাটাই আমরা 3-4 মাসের মধ্যে আমরা টিম তৈরি করবো, যাতে একটা বাংলাদেশের সুনাম রাখতে পারে। সুতরাং বসুন্ধরা কিংস বলতে মানে বাংলাদেশ। সুতরাং একটা ভালো একটা টিমে তৈরি করতে পারে, আমরা এবার আপনার চেষ্টা করতেছি। চীনের আমন্ত্রণের খবর ছড়িয়ে পড়ার পর কিংস একাডেমিতে ভর্তির সংখ্যা আরও বাড়তে শুরু করেছে। আগ্রহ বেড়েছে গার্ডিয়ানদেরও। 1990 সালেও কিন্তু দেখবেন আমাদের বিগ স্পিড সেই দামাল ছেলেরা কিন্তু একসময় খেলে আর্জেন্টিনাকে তারাকে পরাজিত করেছে। আপনারা দেখেছেন, সেই টিমে আমিও ছিলাম একজন গোলকিপার। সো ফুটবলকে ডেভেলপ করতে হলে আমাদের দেশের বাইরে আরও খেলতে হবে। নারী ফুটবল টিম ডে বাই ডে ম্যাচ খেলতেছে, ম্যাচ খেলার কারণে তারা আজকে একটা পর্যায়ে চলে আসে। আমি দেখছি নারীদের টিমের সাথে আমি কিন্তু কাজ করেছি। হ্যাঁ, নারীরা কিন্তু আজকে অনেক ওখান থেকে এতগুলো তাদের একটা ফেডারেশন তাদের দীর্ঘদিন রেখেছে, একটা প্রশিক্ষণের ফুটবল ব্যবস্থা করছে। তাদের দৌলতে কিন্তু আজকে বাংলাদেশের মহিলা টিম কিন্তু এতটা ডেভেলপ সম্ভব হয়েছে। সুতরাং ছেলেদের নিয়ে যদি এরকমভাবে আমরা যদি পূর্ব প্রস্তুতি নিতে পারি, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশের ফুটবল আর সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি আশা রাখি। ফুটবলারদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলেই এগিয়ে যাবে দেশের ফুটবল। আর তাই তো বসুন্ধরা কিংস একাডেমিতে প্রতিনিয়ত বাড়ছে চাপ, কারণ সবাই চায় বাংলাদেশের লাল সবুজকে প্রতিনিধিত্ব করতে, কিন্তু সেভাবে মাঠ পায় না, যা করে দিয়েছে বসুন্ধরা কিংস একাডেমি। আপনার দেশের বসুন্ধরা কিংসে দেখছেন এই যে একাডেমি ছিল কিন্তু অনেক সারা। আর বিশেষ করে তারা শুনছি একটা টিম যাবে চায়নায়, তারা তো গার্জেনরা ফোন দেওয়া শুরু করে দিচ্ছে। তারা ভর্তি আগের চেয়ে আমি মনে করি বাড়ছে। দেখছেন আজকে ঈদের পর ফার্স্ট ডেতে কিন্তু কম ছিল, আজকে দেখেন কত প্লেয়ার। আমার মনে হয় এই যে শুনছে বাইরে যাবে, শুনে তাদেরও একটা আগ্রহ তৈরি হয়েছে, তাদের একটা আগ্রহ। আমি মনে করি এটা বসুন্ধরা কিংসের সফলতা, বাংলাদেশ সফলতা। তারা বাংলাদেশকে ইনভাইট করেছে, এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি বলে আমি মনে করি। বসুন্ধরা কিংস একাডেমির এই অর্জনে ছায়ার মতো ছিল বসুন্ধরা গ্রুপ। সাথে আছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের অক্লান্ত পরিশ্রম, যা আজকের এই অর্জনগুলোর পিছনের কারিগর। আগামী 1 অক্টোবর থেকে 8 অক্টোবর 2026 পর্যন্ত চীনে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। তরুণ ফুটবলারদের জন্য এটি হবে নিজেদের প্রতিভা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার এক দারুণ সুযোগ, যা গর্বিত করবে বাংলাদেশকে, কারণ কিংস একাডেমি প্রতিনিধিত্ব করবে বাংলাদেশকে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।